আমি অনুমান করি যে অন্তত আপনাদের 100% পছন্দ না হোক, 50% তো পছন্দ হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম সবাইকে, আসলে সবাই ভালো আছেন। গতকাল দেখছেন আমাদের মসজিদের কাজ। এখন আরেকটু দেখাবো, আর একটু কাজ আছে আমাদের। সেটা হলো আজকে মসজিদের ভিতরে কোনো কাজ নাই, আজকে আমাদের কাজ আছে মসজিদের বাহিরে। সো গতকাল দেখছেন ভিতরের কাজ বলতে ছিল শুধু মেহরামের কাজটাই ছিল আমাদের। মেহরামের ভিতরে প্লাস্টার করা হয়ে গেছে। এখন আমি মনে করি ভিতরে আর কোনো কাজ নাই। ভিতরে কোনো কাজ আছে কবির? ভিতরে আজকে কোনো কাজ নাই আমাদের। এখন আমরা যাব মার্কেটে। মার্কেটে যে এই কারণেই আমাদের উপরে টালিটিনের বিষয়ে কথা বলছিলাম, টালিটিন কিনতে যাব। তারপর সিলিংয়ের বিষয়ে কথা বলতে যাব, কোন সিলিংটা দিলে ভালো হয়। দেন ফ্লোরটা দেখাও। আমরা এখানে টাইলস বসাবো, আপনাদের বলছিলাম টাইলসের বিষয়। মানে আজকে উপরে টালিটিন, তারপরে উপরের সিলিং, টিনের নিচে, তারপর নিচে হলো টাইলস, আর হলো রঙের বিষয়ও। কোন রঙটা দিলে ভালো হয়, সুন্দর মতো ফুটে ওঠে, এইসব বিষয়ে আজকে আমরা সারাদিন কেনাকাটায় ব্যস্ত হয়ে থাকবো। আগামীকাল থেকে কি কি কাজ হবে? কালকে ইলেকট্রিক কাজ হবে এবং কি নুর ইসলাম ভাই চালের কাজ ধরবে। কাজ ধরবে তুমি আর নুর ইসলাম ভাই, চালের কাজ আর একসাথে ইলেকট্রিক কাজ কাজ করবো, ধরবা। হ্যাঁ। দেখ আলহামদুলিল্লাহ। আর এদিকের কাজ আপনাদের গতকাল দেখাইছিলাম, অজুখানার কাজটা। অজুখানার কাজ কত দূর হয়েছে ভাই? ওখানের কাজ আগে নেই, আজকের দিন করলে শেষ হবে। আছে কাজ করলে শেষ হবে না? আসো আসো। আচ্ছা। আর এটা হলো আপনাদের দেখাইছিলাম, এটা হলো প্রস্রাবখানা হবে। এটা প্রস্রাবখানা, আর আমার পিছনে হলো বাথরুম একটা। আর এখানে 4 জন মানুষ একসাথে বসে অজু করতে পারবে। দেখো একটু, এখানে 4 জন মানুষ একসাথে বসে অজু করতে পারবে। আমাদের তাহলে আর কি কি কাজ আছে? অজুখানার যে কাজ যদি আসে শেষ হয়ে যাবে ভাইজান, আর কি কাজ আছে? ওখানে আজকে শুধু ফিনিশিং দিয়ে আর কোনো কাজ নাই। আর কোনো কাজ নাই? তারপরে পাইপ লাইনের কাজ আছে। পাইপলাইনের কাজ হ্যাঁ, পাইপ আজকে লাইনের কাজ আগামীকাল করবে। আগামীকাল? হ্যাঁ। আচ্ছা, তারপর তো আর কোনো কাজ নাই তেমন? না না না। আচ্ছা আচ্ছা। তারপরে আমাদের কাজ হলো উপরের টিনের কাজ, সিলিং এর কাজ, আর নিচে হলো টাইলসের কাজ আর রঙের কাজ। এই 4টা কাজ যদি আমরা করতে পারি 4-5 দিনের মধ্যে, তাহলে আমাদের মসজিদের সকল কাজ শেষ হয়ে যাবে আশা করি। আমরা এখন আর কথা বাড়াবো না, আমরা চলে যাব সরাসরি জামালপুর শহরে। ওইখান থেকে কোন টাইলসটা দিলে ভালো হয়, কোন সিলিংটা দিলে ভালো হয়, এগুলো চুজ করব। কথা হবে পরবর্তী ভিডিওতে। আর দেখতে থাকুন ভিডিওতে। এখন আমরা কি কি কেনাকাটা করতেছি আপনাদের সাথে নিয়ে কেনাকাটা করবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম সবাইকে। আমরা এই মুহূর্তে আছি জামালপুর শহরে, আর এখন দেখতেছেন সন্ধ্যা হয়ে গেছে। সন্ধ্যা হওয়ার কারণ হলো আমরা বের হয়েছিলাম দুপুরে কেনাকাটার জন্য, বাট দুঃখের বিষয় এমন বৃষ্টি হয়েছে আজকে জামালপুরে। মানে আমাদের মসজিদের মাইক কেনা হয়ে গেছে, ইলেকট্রিক আইটেম জিনিসগুলো কেনা হয়ে গেছে, আর টিন আমাদের কেনা হয়ে গেছে, বাট বৃষ্টির মধ্যে আমরা কোথাও যেতে পারি নাই। যে কারণে আমরা পরে বললাম যে আপনারা সকল কিছু পাঠায় দেন, আমরা পাঠানোর পর টাকা দিব। বাট টাইলসের দিকে যখন আমরা টাইলসের কথা চিন্তা করলাম, তখন চিন্তা করলাম যে টাইলস তো আর সরাসরি পাঠাতে পারবো না, আমরা নিজের চোখে গিয়ে নিজে একটা পছন্দ করে তারপরে নিয়ে আসবো। এর জন্য আমরা সারাদিন পর বৃষ্টি কমার পর আমরা টাইলসের দোকানের দিকে রওনা হলাম। আর বাদ বাকি যেসব জিনিস ওগুলো চলে যাবে কালকে সকালের মধ্যে বা আজকে রাতের মধ্যে, সেগুলো আমরা বুঝে নেবো টাকা পয়সা দিয়ে। বাট টাইলস তো আর কি না দেখে নেওয়া যায় না। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? এই তো, আপনাদের দোকান তো মোটামুটি ভালো দেখা যায় মাশাআল্লাহ। জি জি, আমাদের এখানে অনেকগুলো দুটো কোম্পানি আছে, ডিবিএল এবং ফ্রেশ। আচ্ছা আচ্ছা। আমাদের এই ডিবিএল হচ্ছে বেস্ট কোয়ালিটি। আলহামদুলিল্লাহ। এখানে আমাদের ডিবিএল এর এটা হচ্ছে ব্র্যান্ড, একবারে ব্র্যান্ড। এটা আমাদের এই অনেকগুলো প্রোডাক্ট আছে এখানে। আমরা, হ্যাঁ, আমরা মূলত বাসাবাড়ির জন্য আসি নাই, জি আমরা আসছি একটা মসজিদের টাইলস। জি জি। হ্যাঁ, আর জামালপুরে আমাদের কেউ নাই, আমরা এখানে বাসিন্দা না, আমরা ঢাকার বাসিন্দা। কিন্তু এখানে মূলত আপনাদের এলাকায় আসছি একটা মসজিদ করার জন্য। মসজিদ মোটামুটি 70% হয়ে গেছে। এখন আমরা চাচ্ছি অন্তত আমাদের ঘর বাড়িতে আমরা কত সুন্দর টাইলস ব্যবহার করি, আর মসজিদে টাইলস থাকবে না এটা তো হয় না। টাইলস কেনার জন্য তো মসজিদের টাইলস কোনগুলো ভালো হয় আমাকে একটু জি দেখাবেন সুন্দর মতো। দেখাবো। দেখেন আমাদের কাছে জায়নামাজ আছে। জায়নামাজ টাইলস না, এটা তো ভালো। জায়নামাজ, হ্যাঁ, ভালো সুন্দর ভালো, একদম বেস্ট কোয়ালিটি। একদম বেস্ট কোয়ালিটি। আমরা দেখেন এই যে আইটেম, এটা হচ্ছে এক আইটেম, ওইটা হচ্ছে আর এক আইটেম। আর কোনগুলো আছে? হ্যাঁ, আর কোনগুলো? আর ওই যে সামনে যেগুলো আছে ওইটা হচ্ছে বেস্ট কোয়ালিটি। কোনটা বেস্ট কোয়ালিটি? সামনে যে পাশে যেটা আছে এটা হচ্ছে বেস্ট কোয়ালিটি, একদম খুবই খুবই ভালো। আমাদের ভালোই দরকার। জি জি, খুবই ভালো। এটা কেমন হয়? আর কি কি আছে দেখি, জি জি। আর কি কি আছে দেখি। আর এই পাশে আরেকটা আছে, আরেকটা ডিজাইন আছে বা কালার আছে, পাশে আরেকটা আছে।
এই 4টায় আছে আর নাই? আচ্ছা আরো আছে, এইখানে আমাদের হচ্ছে ডিপিএল, ভিতরে আছে ফ্রেশ। আচ্ছা আচ্ছা, চলেন চলেন কোম্পানি দুইটা, চলেন। ভিতরে আমাদের ফ্রেশ আছে, এখানে হচ্ছে ডিপিএল, ডিপিএল হচ্ছে বেস্ট কোয়ালিটি। না, তারপরে একটু ডিজাইনটা পছন্দ করি আমরা। ডিজাইন দেখেন, ডিজাইন দেখেন, আমাদের ডিজাইন দেখেন। এগুলা ও এখানে আরো 6টা আইটেম। এখানে হচ্ছে ফ্রেশ, এখানে 3-4টা আইটেম আছে, 4-5টা আইটেম আছে, দেখেন এখানে কোনটা পছন্দ হয় কিনা। এগুলো সুন্দর। ফ্রেশও ভালো, ফ্রেশ গ্রুপ অফ কোম্পানি। কোনটা নেওয়া যায় সুমন, বুঝতেছি না তো হ্যাঁ, কোনটা নেওয়া যায়। আমি বললাম যে মসজিদের জন্য, তো এই জন্য আমি বললাম যে প্রিমিয়াম কোয়ালিটিটা সবচেয়ে ভালো। যেহেতু আমিও তো বাজারে সেটাই যেটা চাই, best আছে। কিন্তু মানে ডিজাইনটা কোনটা নিব সেটাই বুঝতেছি না। ডিজাইন দেখো এখানে দেখো, মসজিদের ভিতরে আমরা কি কালার দিব? ভিতরে তো রং অফ হোয়াইট দিছিল। ভিতরে অফ হোয়াইট হবে রং। ওই যে ফার্স্টে যে টাইসটা দেখাইলো, ওই টাইসটা আমার মনে হয় খুব ভালো। ভালো লাগবে এটা? জি জি, ওটা অফ হোয়াইটের ভিতরেই আছে, ওইটা অফ হোয়াইটের ভিতরেই আছে, এবং কি ডিবিএল। আচ্ছা আচ্ছা আচ্ছা, কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্ট। চলো। ওই যে ওইটা না? চলো। এটা হচ্ছে আমাদের ডিবিএল। কোনটা সুমন, কোনটা কোনটা কথা বলছো? কোনটা? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা না? এটা হচ্ছে বেস্ট কোয়ালিটি ডিবিএল এর। এটা নিব? হ্যাঁ, এটা খুব সুন্দর, হুম, সুন্দর আছে। এটা কিভাবে কি ভাই, কত টাকা, কত টাকা এগুলো? এটা আছে 103 টাকা পার স্কয়ার ফিট। আপনারা যেহেতু অনুদানের জন্য দিচ্ছেন, এটার জন্য আমরা 99 টাকা করে দিচ্ছি। মসজিদের কিন্তু বুঝছেন, এটা কিন্তু আমার ঘরের না, মসজিদের। আর আপনাদের এলাকার মসজিদ কি এটা পছন্দ হয়? পছন্দ হয় কবির? এটা মসজিদের যে রং আছে, রঙের পরে এটা খুব সুন্দর মনে হয়। মিলবে, কারণ কি আমরা তো ভিতরে দিব অফ হোয়াইট কালার, আর প্লাটিনাম দিয়ে দিব ভিতরে বর্ডার, সেই সাথে এটা মিল আছে, কি বলো? মানে ওই মসজিদে আমরা টাইলস সহ দিব। মানে বুঝতে পারছেন আল্লাহ পাক কখন কাকে কোন সিলায় ক্ষমা করে দেয়, বা তার রিজিক উত্তমভাবে ফয়সালা করে দেয়, এটা আসলে বলা যায় না। আর মসজিদের বিষয়টা দেখেন যে আমরা কেউ কিন্তু এটার জন্য আমরা প্রস্তুত ছিলাম না যে এরকম একটা মসজিদ আমরা দেখব। আর এরকম মসজিদটা দেখার পরেও এটার জন্য প্রস্তুত ছিলাম না যে মসজিদটা এত তাড়াতাড়ি আমরা পরিবর্তন করতে পারবো। এটা সবই আল্লাহ পাকের ফয়সালা, এটা আমাদের মানতেই হবে। আর না হয় এই 10-15 দিনের মধ্যে ওইরকম একটা মসজিদ থেকে নতুন রূপে মসজিদ হচ্ছে, তাও আবার আমরা টাইলস সহ দিব, তাও আবার জায়নামাজ আকৃতিতে যে টাইলস যেটা আমরা পছন্দ করি। মানে মসজিদের সৌন্দর্য যত সৌন্দর্য বাড়াবো ততই ভালো লাগবে। আল্লাহ পাকের ঘর আমরা যত সৌন্দর্য বাড়াতে পারি, আমাদের ঘরে আমরা এরকম করি না, এইখানে এটা লাগাও, এখানে ওটা লাগাও, রংটা চেঞ্জ করো, এই করো সেই করো, ঘরের মধ্যে এমন করি। আর মসজিদ আমরা সাজাবো না, এটা কিন্তু হয়? আমাদের যতদিন জীবন আছে অন্তত আল্লাহ পাকের ঘর সবসময় সাজায় রাখবো, এটা কাজে আসবে আমাদের মৃত্যুর পর। আচ্ছা ওইখানে কথা বলি, আর কথা বাড়াবো না, রেখে দেন ভেজেন এটা। আসো। আপনার মসজিদের দৈর্ঘ্য বা প্রস্থটা কত? 16 ফিট বাই 32 ফিট। 16 ফিট 32 ফিট, 16 32 512 স্কোয়ার ফিট 512 আসতেছে। এরপর আপনার স্কার্টিং আছে, স্কার্টিং। ইমাম সাহেবের জায়গা জি। আছে। এরপর আপনার 5% ব্যাকেজ নিতে হবে। আচ্ছা, তাহলে ওইটার সাথে যদি আমি 5% অ্যাড করি তাহলে 537। আর ইমাম সাহেবের জায়গা ওইখানে কতটুকু জায়গা আছে? ওখানে 49 ফিট হবে। 50 ফিট। হ্যাঁ, 50 ফিট। 50 ফিট 537 প্লাস হচ্ছে 50, তার হচ্ছে 587। হ্যাঁ, আর আপনার এর সাথে কি আরো কিছু আছে? স্কার্টিং আছে। স্কার্টিং আছে। জি, স্কার্টিং আছে 3 7 21 ফিট। 21 ফিট। 21 ফিট না, একটু বেশি লাগবে। হ্যাঁ একটু একটু সামান্য বেশি। বেশি না, অসুবিধা নেই। স্কার্টিংও আসবে আপনার 50 ফিটের মতো, প্লাস হচ্ছে 50 ফিট 637 স্কোয়ার ফিট। এটা হচ্ছে মসজিদের ফ্লোর স্কার্টিং প্লাস ইমাম সাহেবের যে জায়গাটুকু আছে এইটুকু জায়গার জন্য 637 স্কোয়ার ফিট আসছে। মসজিদের জিনিস ভাইজান আপনাদের এলাকার ওই যে ভাইয়াকে আমি বলছি একটু যতটুকু পারেন আপনাদের হাতে যত কমানো যায় আর কি। হ্যাঁ, আমরা লোকালি যে একটা কাস্টমারের কাছে আপনাদের উপর আমি যেভাবে sell করি, তার প্রেশার থেকে দেব না, অবশ্যই আপনাদের হাতে যতটুক মানে ছাড়া যায় আর কি। আচ্ছা উনি লিখতে থাকুক, আমরা একটু একটু দেখি। হ্যাঁ
আর একটু দেখি, মানে আমার বারবার দেখার ইচ্ছে হলো এই কারণেই যে আমরা সবাই মিলে একটি মসজিদ করতেছি, আল্লাহর ঘর নির্মাণ করতেছি। তো শুধু আমি একা দেখলে তো হবে না, কি সুমন? আমি একা দেখলে হবে? যাদের সব থেকে বড় অবদান, যারা পাশে না থাকলে এই মসজিদ হতো না, সবই আল্লাহ পাকের ইচ্ছায়। তো তারা যদি না দেখে, তারা যদি পছন্দ না করে, তখন তো আমি কালার হয়ে যাব। কি বলবো, হানিফ ভাইগুলো কি পছন্দ করলো আমি জানি না, আপনাদের পছন্দ হবে কি হবে না এটা আসলে আমি বলতে পারবো না। তারপরও মানে আমি যেটা পছন্দ করলাম, আমি অনুমান করি যে অন্তত আপনাদের 100% পছন্দ না হোক, 50% তো পছন্দ হবে ইনশাল্লাহ। সবাইকে যদি আমি সাথে নিয়ে দেখাতে পারতাম তাহলে ভালো হতো, যে কারণে ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি। আবার আপনাদের বলছি যে যাদের পছন্দ হয় নাই আসলে কিছু মনে করবেন না প্লিজ। এখন আমি একা মানুষ, বুঝতেছি না, তারপর আমরা এখানে 4-5 জন যারা আছি সবার মতামত নিয়ে এটা পছন্দ করছি, আশা করি আপনাদের পছন্দ হবে। হ্যাঁ হয়ে গেছে, চলো চলো। কত হয়েছে? 63,440, একদম কমের মধ্যে এগুলো সব ধরছেন তো? হ্যাঁ, সবগুলো একদম মসজিদের জন্য ওইভাবে সবগুলো একদম কমের মধ্যে দিচ্ছি। 63,440। আচ্ছা একটা দাও। কিছু স্বপ্ন লিখেছি মনে ডায়েরিতে, মানুষ বাঁচে কিছু কিছু আশাতে, ছুটে চলা পৃথিবী দেখে না কাউকে, তো তারা তাকিয়ে স্বপ্নগুলো বুকে নিয়ে। কিছু স্বপ্ন লিখেছি মনে ডায়েরিতে, মানুষ বাঁচে কিছু কিছু। কত ছিল এখানে? আচ্ছা বলেন, সমস্যা নেই। বুঝতে পারছি। দেরে না দেরে না 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 না, দেরে না না। তবে কি কখনো শুনেছো তাদের মনের কথা? তাই তো এসেছি তাদের কাছে, যদি মুখে একটু হাসি ফোটে। তবে কি আর আমরা এগুলো পাবো কবে? আপনার প্রোডাক্টটা আজকে হচ্ছে বুধবার, আমি আগামীকালকে প্রোডাক্টটা অর্ডার করবো, আর শনিবার দিন সকালে ইনশাল্লাহ আপনার প্রোডাক্টটা ডেলিভারি সকালে আপনি ডেলিভারি সকালে দেন, আমরা কিন্তু শনিবারে কাজ ধরবো। আমাদের কিন্তু ঢাকা থেকে এখানে থাকতে অনেক কষ্ট হচ্ছে ভাই, সত্য কথা। দেখেন হাতের মধ্যে কি হয়েছে, ইনশাল্লাহ স্যার, আমি আমার সর্বোচ্চ চেষ্টা করবো আমি যেন শনিবার দিন আমাদের সকাল খুবই সকাল কষ্ট হচ্ছে। আপনাদেরকে তারপর আল্লাহর ঘর ডেলিভারি করতে পারি। দেখেন হাতের অবস্থা। আমাদের এখানে পানি ভালো, না ওয়েদার চেঞ্জ, আমরা এখানে বাসিন্দা, এখানে হ্যাঁ 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 সমস্যা ওয়েদার পরিস্থিতি। মানে শুট করেন অনেক জায়গায় আর কি। আচ্ছা তারপরে একটু কাইন্ডলি তাড়াতাড়ি করুন ভাই, জানেন? জি, সব এখানে ওকে। আমি আপনাদের এটাই আর কি, এটাই তার মধ্যে লোডশেডিং হয় প্রচুর। গাড়ি পৌঁছালে বাড়া। হ্যাঁ, ওইটা ওনাদের ওকে ওকে ভাইজান, ভালো থাকবেন। অবশ্যই অবশ্যই। আসসালামু আলাইকুম। ইনশাল্লাহ। আসলে আমাদের টাইলস জায়নামাজের মতো আবার দেখাই, আপনাদের না দেখালে কাদের দেখাবো? কি কবির, আপনাদের না দেখালে দেখাবো কাদের? আপনারাই তো সব। দেখেন এটাই আমরা মসজিদের জন্য আমাদের কিনা হয়ে গেছে, চয়েস হয়েছে মসজিদের জন্য। ইনশাল্লাহ মসজিদটা আমরা থাকা অবস্থায় অন্তত আরও মনে হয় 5 থেকে 7 দিন লাগবে। আমরা থেকে এবার সকল কিছু কমপ্লিট করে তারপর আমরা ঢাকা ব্যাক করবো ইনশাল্লাহ, কারণ ঢাকা থেকে বারবার আসা যাওয়াটা আমাদের জন্য কষ্টকর। হ্যাঁ, তো ভালো থাকবেন সবাই, দেখতে থাকুন পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম সবাইকে।